আসসালামু আলাইকুম। তো আজকে টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজকে আমরা শিখব যে কিভাবে ট্রুল্যান্সারে আমরা প্রথম থেকে অ্যাকাউন্ট করব এবং সেখানে তার পর্যাপ্ত যে ফিচারগুলো রয়েছে ওই ফিচারগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তার আগে আমি বলে নিচ্ছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সার। ট্রুল্যান্সার কি? ট্রুল্যান্সার ইজ এ মার্কেট প্লেস, ঠিক আছে। তো ট্রুল্যান্সার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী আপনি যে কোনো কাজ এখানে করতে পারবেন যদি আপনার সেই কাজের উপর আপনার স্কিল থাকে এবং সেখানে আপনি কাজ করে 100% আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন, লাইফ টাইম গ্যারান্টি। সো আজকে আমরা শিখব কিভাবে ট্রুল্যান্সারে আমরা অ্যাকাউন্ট করব, ঠিক আছে। তো ট্রুল্যান্সারে অ্যাকাউন্ট করার জন্য আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে ক্রোমে চলে আসলাম, আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে truelancer.com তো /login, ঠিক আছে। তো এখানে যখন আমরা আসবো www.truelancer.com লিখে এখানে আসার পরে এখানে আমরা দুইটা অপশন পাবো। এক নাম্বার যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে লগ ইন ইউজিং, এখানে আছে গুগল লগ ইন, তারপর আছে ফেসবুক লগ ইন, আদার্স এখানে আছে জিমেল দিয়ে লগ ইন। আমরা যে কোনো উপায়ে এখানে লগ ইন করতে পারি। তো তারপরে আছে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো সাইন আপ, ঠিক আছে। তো আমরা যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেখান থেকে আমরা অবশ্যই এখানে আসার পরে আমাদের এই ইন্টারফেসটা থাকবে না, মূলত এই জায়গাটা জিমেলটা থাকবে না। আমি এখানে লগ ইন করা আছে বিদায় এখানে দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব, অথবা আমি যদি আরেকটা ইন্টারফেসে ক্লিক করে দেখাই তাহলে বিষয়টা অবশ্যই ক্লিয়ার হবে। তো এখান থেকে আমি এইটাতে আসলাম। তো এখানে আসার পরে এখানে যদি সার্চ করি www.truelancer.com, ওকে। তো এখানে যখন আমি ক্লিক করব দেখুন এখানে লোডিং হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি আর করছি না। আচ্ছা তাহলে এই অবস্থা দেখাবে যে একটা সাইন আপ একটা হচ্ছে লগ ইন, ঠিক আছে। তো সাইন আপ লগ ইন দুটোই দেখাবে। তো সেখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে যে অপশনটা চলে আসবে এইরকম অপশনটা চলে আসবে। তো এখানে আপনি সাইন আপ আপনি তিনভাবে করতে পারেন। এক নাম্বার হচ্ছে গুগল সাইন আপ, যেটা আপনার গুগলের সাথে সাইন আপ হয়ে যাবে। আর সেকেন্ডটা আছে ফেসবুক সাইন আপ, যদি আপনার এই জিমেলের আন্ডারে এই মেলের আন্ডারে যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা সোজা রিডাইরেক্ট হয়ে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এবং যে নাম দিয়েছেন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। আর গুগলের সাথে সাইন আপ করলে গুগলে আপনার যেরকম নাম দিয়েছেন সেটা মানে গুগলের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসা যায় যদি আমরা দুইটা উপায়ের মধ্যে যদি কোনোটাই যদি আমরা না করতে চাই তাহলে আমাদের এখানে এসে আমরা যে কাজটা করতে হবে, এখানে ফার্স্ট নেম, তারপরে এখানে আছে লাস্ট নেম, তারপর হচ্ছে ওয়ার্ক ইমেল, তারপরে পাসওয়ার্ড কনফার্ম, পাসওয়ার্ড দিয়ে তারপরে আচ্ছা তাহলে এই ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করে দেন আমরা ইয়েগুলো করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইগুলো যখন দেব ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা জিমেল দিয়ে করি তাহলে আমাদের জিমেল বক্সে একটা মেল যাবে, সেখান থেকে একটা কোড যাবে অথবা এটা ভেরিফাই করার জন্য চাইবে। তো সেখানে লিঙ্ক থাকলে লিঙ্কটা বসাবো অথবা কোড থাকলে কোডটা বসিয়ে আমরা সেটা ভেরিফাই হয়ে যাবে। দেন আমরা তারপরে আবার যখন লগ ইন করবো তখন সেটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এখন লগ ইনে যাচ্ছি, আমি এখান থেকে সাইন ইনে যাচ্ছি, ওকে। তো সাইন ইনে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার মেল অ্যাড্রেস। তো আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এটা গুগলের সাথে কানেক্ট করেছিলাম, সো আমি এখানে গুগল লগ ইনে দিচ্ছি। গুগলে লগ ইনে ক্লিক করলে এখানে যে বিষয়টা আসবে হাই অ্যাকাউন্ট google.com, তো এখান থেকে একটা রিডাইরেক্ট হয়ে সোজা সাইন ইনের ভিতরে ঢুকে পড়বে, ঠিক আছে।
ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে যে এখানে ড্যাশবোর্ড আছে, তারপরে এখানে চলে আছে গুড মর্নিং ঝামিরুল আর্নিং লাইফ টাইম 10 USD দিস মান্থ। তো এর আগে আমি একটা টিউটোরিয়াল মেক করেছিলাম আর যেখানে আমি দেখেছিলাম মাত্র 10 মিনিটের কাজ আমাদের যেখানে করে এখানে $10 ইনকাম করেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে প্রজেক্ট অ্যাপ্লাইড, এখানে অ্যাপ্লাই করেছিলাম 20টা দিস মান্থ, এই মান্থে লাস্ট 7 দিনে আর 4টা করা হয়েছে। এখানে প্রোফাইল ভিউয়ার্স দিস মান্থ, এই মাসে প্রোফাইলে ভিউ করছে 2জন, লাস্ট 7 দিনে 3জন করছে আর লাস্ট আমাদের 7 দিনে 2জন করছে। ঠিক আছে, তো যাক এটা হচ্ছে বিষয় একটা গেছে। তারপরে এখান থেকে আমরা যখন ক্লিক করব আমাদের কিন্তু এইগুলো দেখাবে না, তারপরে আমাদের অ্যাকাউন্টটা একটু সচল করে নিতে হবে। তো এখান থেকে আমরা প্রথমেই চলে আসবো মাই প্রোফাইল। ঠিক আছে, মাই প্রোফাইলে আমি ক্লিক করছি। মাই প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আসব যে এডিট। ঠিক আছে, মানে এডিট প্রোফাইলে চলে আসব। তো আমি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করছি। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে তারপরে আমাদের কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু সাজাতে হবে। মনে করতে হবে যে আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, মানে হচ্ছে এইটা আমার একটা ঘরের মতো, এবং যেখানে আমি আমার সব ধরনের জিনিসগুলা দিয়ে সাজাবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই হলো প্রোফাইলের বিষয়। তো আমি এখানে আসছি যে প্রোফাইল ইনফরমেশনে আমাদের কি করতে হবে। এখানে মিনিমাম উইথ হলো প্রস্থ, এবং প্রস্থ হচ্ছে 300 পিক্সেল ফর বেস্ট রেজাল্ট। 300 পিক্সেলের একটা চৌড়া একটা ইমেজ আমরা এখান থেকে প্রথম সেট আপ করবো। কীভাবে সেট আপ করবো, এখান থেকে আছে চেঞ্জ এ প্রোফাইল পিকচার। এখান থেকে যখন আমি যখন প্রথম করব তখন চেঞ্জ দেখাবে না। তো যাই হোক, তো এরকম অপশনে আপনারা দিয়ে আপনার ডেস্কটপ অথবা মোবাইলে যেরকম মাধ্যমে চাইলে আপনি এখান থেকে একটা ইমেজ অ্যাড করবেন। তারপরে এখানে দেখাচ্ছি যে ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম আমার নামটা দেখতে পাচ্ছেন। তারপরে জেন্ডার এখানে মিল দিয়েছি। তারপর ইউএসডি রেট এখানে $5 দিয়েছি, যেটা হচ্ছে 1 ঘন্টা যদি কেউ হায়ার করে তো সে আমাকে $5 দিতে বাধ্য থাকিবে। তারপরে এখানে আছে এবিলিটি, তো এটা আমরা করে নেব ফুল টাইম দিয়েছি 30 আওয়ার্স। এটা আপনারা আপনাদের মতো করে একটা দিবেন। তো এখানে দেওয়া আছে ফুল টাইম, পার্ট টাইম, অ্যাজ নিডেড, লেস দেন 10 আওয়ার্স অথবা উইক, নট শিওর এট দিস টাইম, কারেন্টলি অন লিভ, নট অ্যাভেলেবল টু হায়ার। ঠিক আছে, তো এরকম আছে। তারপরে এখানে আছে প্রফেশনাল টাইটেল, এখানে আমি একটা প্রফেশনাল টাইটেল দিলাম যে ডিজিটাল মার্কেটার, এসইও, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস, ইউটিউব, এটা দিলাম। এক্সপিরিয়েন্স এটা আপনার মতো করে একটা দিবেন, সেটা নো প্রবলেম। এখানে এক্সপিরিয়েন্স দিলাম যে 5 বছর 5 মাস। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আছে অ্যাবাউট ইউরসেলফ, এখানে অ্যাবাউট ইউরসেলফে এখানে আপনি আপনার মতো করে একটা বায়োডাটা লিখবেন। এখানে লিখলাম, হ্যালো মাই ডিয়ার, আই এম এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ইউ ক্যান গ্রো ইউর বিজনেস বাই মি, মাই সার্ভিস ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দুইবার হয়েছে, যাক সমস্যা নেই। তারপর এসইও আছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন, পিন্টারেস্ট মার্কেটিং, গুগল অ্যাডস। তো এরকমভাবে যে কাজগুলো আছে সবগুলো সাজাবেন। সাজিয়ে এখান থেকে আই হ্যাভ এ কমপ্লিটেড এ লং টার্মস ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম বাংলাদেশ এলইডিপি, বাংলাদেশ আউটসোর্সিং সেন্টার। তো এখানে থ্যাংক ইউ আসার পরে তারপরে আমরা নিচে আসবো, এখানে আছে প্রাইমারি স্কিল। এখান থেকে আসার পরে আমরা আমাদের স্কিলটা সাজাবো। এখানে কিন্তু অনেক ধরনের স্কিল আছে। তো আমি এখানে যদি ওভারভিউতে ক্লিক করি, ওভারভিউতে ক্লিক করার পরে আমরা অনেকগুলো স্কিল দেখতে পাবো। তো এখান থেকে ওভারভিউতে ক্লিক করার পরে এখানে বেস্ট কয়েকটা আসবে, স্কিল আসবে। তো স্কিলগুলো আমি যদি আছে এখান থেকে দেখাই, এখানে হচ্ছে ব্রাউজ ফাইন্ড জব রিকমেন্ডেড, আচ্ছা ব্রাউজ জব। ঠিক আছে, ব্রাউজ জবে যদি আমি একটু ক্লিক করি তাহলে এখান থেকে আমি কিন্তু একটা বিষয় দেখাতে পারবো যে মানে কত ধরনের স্কিল এখানে আছে, মানে কত ধরনের ক্যাটাগরির কাজ আপনি এই এটার আন্ডারে আপনি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু নিচে চলে আসবে। আসার পরে আছে এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার আছে যে আইটি অ্যান্ড প্রোগ্রামিং, যারা আইটি এবং প্রোগ্রামিংয়ের কাজ পারেন তারা চাইলে এখানে কাজ করতে পারবেন। তারপর সেকেন্ড আছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। 3 নাম্বার অপশন আছে রাইটিং কন্টেন্ট অ্যান্ড ট্রান্সলেশন।
তারপরে আছে ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, তারপর আছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, তারপর সেলস মার্কেটিং, কাস্টমার সাপোর্ট সার্ভিস, সোশ্যাল মিডিয়া যেটাতে কাজ করছি এবং ওইটা মোটামুটি দুইটা হচ্ছে রিলেটেড, তারপর আছে মোবাইল অ্যাপ, তারপর আছে মিউজিক, অডিও। তাহলে এখানে ক্যাটাগরি আছে মূলত একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, 7, 8, 9, 10, এখানে 10টা ক্যাটাগরি আছে। সো আপনি 10টা ক্যাটাগরি যদি যে কোনো একটা ক্যাটাগরির ভিতরে আপনি পড়ে যান, সো আপনি মার্কেট প্লেসে আসতে পারেন এবং কাজ করতে পারেন। তাছাড়া আপনি ফ্রিল্যান্সিং কোর্স করে কিন্তু এখানে ঢুকতে পারেন। তো যাই হোক, তো এই গেল একটা বিষয়। তারপরে আছি আমি দেখালাম, তারপরে এখান থেকে আসা পরে এই যে আমি যেটা দেখাচ্ছি যে প্রাইমারি স্কিল, ওইটা হচ্ছে প্রাইমারি স্কিল। তারপর এখান থেকে আমরা এই যে এরো যে বাটনটা আছে, ওই বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রাইমারি স্কিল, অথবা এখান থেকে আপনি সার্চ দিবেন। ঠিক আছে, এখানে একটা লেটার আমরা বসাবো। তো আমি এখানে যদি দিচ্ছি গ্রাফিক্স, গ্রাফিক্স দিলাম। এখানে আছে ফটোর মধ্যে ফটোগ্রাফি, গ্র্যান্ড রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, টাইপোগ্রাফি, সি প্রোগ্রামিং, C++ প্রোগ্রামিং, গিল্ডস। তো এরকম আছে। তো এরকম প্রাইমারি স্কিল দিবেন। তো আমি এখানে দিয়েছি যে ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মার্কেটিং নেটওয়ার্ক। ঠিক আছে, তো এরকমভাবে যে কোনো একটা স্কিল এখানে প্রাইমারি ইয়েটা দিতে হবে আমাদের এই ইয়েগুলার সাথে রিলেটেড অথবা সামঞ্জস্যপূর্ণ রেখে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি ইউর স্কিল, এখানে দেখতে পাচ্ছি ইউটিউব, লিড জেনারেশন, ফেসবুক মার্কেটিং। এখানে মূলত এখানে 3, 4, 5, 6, 7, 8, এখানে 9টা স্কিল মোটামুটি অ্যাড করা যায়, তার বেশি অ্যাড করা যাবে না। তারপরে এখানে আছে প্রাইমারি স্কিলটা দিবেন। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থডে এটা দিতে হবে, টাইম জোনটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে স্কাইপি, তারপর এখানে সিটি দিয়ে তারপর এখানে সেভ দিবেন। তো এই গেল একটা বিষয়। তো প্রোফাইলের কাজ শেষ। সেকেন্ড আমরা আসবো এখান থেকে আমরা সেটিং। তারপর আমাদের সেটিংটাকে অবশ্যই ঠিক করে নিতে হবে, যেহেতু আপনি প্রথম যখন অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করবেন, দেন আপনার সব কিছু কিন্তু এলোমেলো থাকবে। সো আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করে নিতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে তখন আপনারা চলে যাবেন প্রোফাইলে, প্রোফাইলটাকে সাজাবেন, তারপরে আমরা চলে যাব সেটিংয়ে। ওকে, তো যাই হোক, এখান থেকে আসেনি বোধহয়। তো আমি এখান থেকে আবারও ক্লিক করছি। সো এখান থেকে একটু টাইম নিচ্ছে হয়তো। ওকে, এখান থেকে আসার পরে এখান থেকে সেটিংয়ে শিট, ওকে সেটিংয়ে আসলাম। তো সেটিংয়ে তো সেটিংয়ের ভিতরে কিন্তু আমাদের ফুল অপশনটা আছে এখানে প্রোফাইল। ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে মাই প্রোফাইলে তো মাই প্রোফাইল দেখাবে। তো যখন আমরা এডিট প্রোফাইলে যাব, দেন এটা সেটিংয়ের ভিতরে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন truelancer.com/setting/প্রোফাইল, এটা হচ্ছে সেটিং। তারপর সেটিংয়ের ভিতরে প্রোফাইল, আমরা সেটিংয়ে যখন ক্লিক করব, দেন ওইটা আসবে। এখন যেটা আছে এটাই হচ্ছে সেটিং। আর তারপরে আমরা প্রোফাইল যদি ভাবি, তাহলে এখান থেকে প্রোফাইল মূলত এটাই। মাই প্রোফাইলে ক্লিক করলে শুধু প্রোফাইলটা দেখাবে কীরকম হয়েছে। আর সেটিংয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আমরা সাজালাম। তারপর এখানে আছে মেম্বারশিপ। মেম্বারশিপ হচ্ছে এখানে কারেন্ট প্ল্যান ডিটেলস, তারপরে ইউ আর অন ফ্রি প্ল্যান। আমি এখন ফ্রি প্ল্যান আছি। সুইচ টু প্রো অ্যাকাউন্ট টু গ্রেট অ্যাক্সেস টু টপ জবস অ্যান্ড ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এখান থেকে ইউজ পুরো মেম্বারশিপ আছে, যেটা পুরো মেম্বারশিপ নেওয়া যেতে পারে। তো চাইলে এখানে আপনার পুরো মেম্বারশিপ হচ্ছে এখানে প্রত্যেকটা মাসে সেখান থেকে তারা 15টা করে কানেক্ট দিবে। সো একটা অ্যাপ্লিকেশনের জন্য যখন একটা আসবে, জবের যখন জব যখন আসবে, যখন আমরা একটাতে যখন অ্যাপ্লাই করব, দেন তখন একটা কানেক্টর কেটে যাবে। এরকম 15টা অ্যাপ্লাই করলে 15টা কানেক্টর কেটে যাবে। তাছাড়া যদি ফ্রি প্ল্যান পেড প্ল্যান নেই, ইউ আপগ্রেড প্রো মেম্বারশিপ, তাহলে এখানে আমাদের পেমেন্ট করতে হবে। যে কোনো ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে এখানে পেমেন্ট করে তারপরে এখান থেকে ফ্রি মেম্বারশিপ প্রো মেম্বারশিপের ফুল পাওয়ারটা নেওয়া যাবে। তো এই গেল হচ্ছে মেম্বারশিপের অপশন। তারপর আছে নোটিফিকেশান। তো এখান থেকে আমরা
আর নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পরে এখানে দেখছেন রিসিভ ইম্পর্টেন্ট আপডেট অন হোয়াটসঅ্যাপ। এটা যদি হোয়াটসঅ্যাপে না চাই তাহলে এটা আমি এখানে ক্লিক করলে এটা ক্রস হয়ে যাবে, অথবা এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, আর এখানে দিলে অ্যালাউ হয়ে গেছে। তারপরে এখানে হোয়েন সামওয়ান উইল ফলো ইউ অন ট্রুল্যান্সার। তো এখানে যদি ইমেলের মাধ্যমে দিই, আমি এটা হচ্ছে মূলত নোটিফিকেশন, আমি এরকম সাইটের নোটিফিকেশন কীভাবে নিতে চাই ইমেলের মাধ্যমে। তারপর জব ইনভাইটেশন, এটা কি ইমেলের মাধ্যমে নিতে চাই কিনা, এটা দিলে এখানে ইমেলে যাবে। আদারওয়াইজ এটা যদি আমরা বেগ দিয়ে দিই তাহলে ইমেলের মাধ্যমে জব ইনভাইটেশনটা যাবে না, ঠিক আছে। তারপরে ডেইলি জব ফিড, এটাও আছে। নিউ মেসেজ, নতুন মেসেজ আসলে, তো এটা গুরুত্বপূর্ণ। অফার অ্যান্ড আপডেট, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে আছে এখানে পোস্ট, তো এগুলো আছে। তো এরকমভাবে এইগুলো নোটিফিকেশনের কাজ। তারপর আছে সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা মূলত এখানে নাই। তো এখানে দেখাচ্ছে সিন্স ইমেল, সিন্স পাসওয়ার্ড, এসইও ক্রাউলিং ডিএক্টিভ। আমরা চাই আমাদের অ্যাকাউন্টটাকে এখান থেকে দিলে এটা ডিএক্টিভ হয়ে যাবে। তারপরে আসি এখানে অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ভিউয়ার্সে যাই হোক, আজকে শুধু এই মাত্রই দেখালাম যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এবং সেটিংটা চেঞ্জ করব। তো নেক্সট পর্বে আমাদের থাকবে A to Z অন্যান্য ফিচারগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট পর্বে অন্যান্য ফিচারগুলো থাকবে।